হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটির তোমার কাছে ফিরে আসতে এত দ্বিধা কেন। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির তার কাছে ফিরে আসতে এতটা দ্বিধা কেন, কিসের জন্য এতটা দ্বিধা হচ্ছে, কোথায়, কী কারণে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তোমার দুজন আজ এই মুহূর্তে কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি সে দুজনে কেমন আছে, কারেন্ট ফিলিংস। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো। তুমি আজকে পুরোপুরিভাবে মনের ভেতরের রাগ বা ক্ষোভ কোথাও এ পর্যন্ত একবার হলে উগরে দিয়েছ, বা প্রচুর পরিমাণে তোমার ক্ষোভ একটা ভেতরে যেন পঞ্জীভূত হচ্ছে এবং তুমি ডিসিশান নেওয়ার জন্য রেডি হয়েছ, তোমার লাইফ নিয়ে তুমি সিরিয়াস হয়েছ এবং অভিমান, কোথাও যেন একটা শূন্যতা, ফ্রাস্ট্রেট হয়ে থাকা, অ্যালোন, এরকম এনার্জি কাজ করছে তোমার মধ্যে। অনেকের ক্রাইং এনার্জিও হিট করছে। তুমি সমস্ত কিছুকে নিজের মতো করে তোমার লাইফে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো এবং তুমি তোমার হিসেবেই জীবন কাটাতে চাও, আর তুমি কাউকে পাত্তা দিতে চাও না। তোমার জীবনে যে সকল মানুষেরা এসেছে তোমার মনে হয় তারা প্রত্যেকে তাদের প্রয়োজনে আমার জীবনে এসেছে, প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, চলে গিয়েছে। এই যে দুর্বলতা কিংবা এই যে প্যাটার্ন তুমি আর চাও না তোমার লাইফে রিপিট হোক, রিটার্ন হোক। তুমি বুঝে নিয়েছো যে আমাকে একাকেই বাঁচতে হবে, আর তুমি কাউকে পাত্তা দিতে চাও না। তার জন্য চুপচাপ রয়েছো, কারোর জন্য কোনো স্ট্যান্ড নেওয়ার ইচ্ছে নেই। নিজেকে কিভাবে ঠিক রাখা যায়, সেলফ লাভে থাকা যায় সেটা দেখছো। কারণ তোমার ইমোশান কি তোমার স্থিতি কেউ বোঝারই প্রয়োজন মনে করে না। যেটা করে সেটা ইলিউশন মাত্র, কিংবা তোমার কে হয়তো মনকে গলানোর জন্য তারা এই ধরনের ইলিউশন ক্রিয়েট করে। এই জন্য তুমি আর কাউকে পাত্তা দিতে চাও না, নিজের মতো করে থাকার, চুপচাপ থাকার চেষ্টা করছো। এবং তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু নিয়ে বড্ড বেশি প্রেসারে রয়েছে এবং ইমোশান পুরোপুরিভাবে ডিসব্যালেন্সে রয়েছে। তার নিজের ইনটিউশন বারবার তাকে বলছে যে তুমি কোথায়। সম্পর্কে একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য রেডি। তুমি বসে রয়েছো, কোনো অ্যাকশান নিতে চাইছো না, কিন্তু তোমার প্রিয় মানুষটি অ্যাকশান নেওয়ার জন্য রেডি রয়েছে এবং লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যুতে চাপের মধ্যে ইউনিভার্সের উপর আস্থা রাখছে এবং সে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। একজন কাউকে হয়তো তার জীবন থেকে সরিয়ে দিতে চাইছে তোমার প্রিয় মানুষটি। দুজনেরই মেজর আরকানার হতে পারে 5/5 পোর্টালে তোমাদেরকে ইউনিভার্স পুরো সিরিয়াস করে দিয়েছে যে জীবন নিয়ে এবার তো কিছু ভাবো, এতটা ক্যাজুয়ালভাবে লাইফ কাটানো উচিত নয়। তার জন্য দুজনের নিজেদের অবস্থান নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়েছ, ডিসিশান নেওয়ার জন্য রেডি। তুমি তো বসে রয়েছে, ওই ব্যক্তি পুরোপুরিভাবে স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি রয়েছে। কাউকে তো বাদ দিতে চলেছে এই ব্যক্তি তার জীবন থেকে। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসতে এতটা দ্বিধা করছে কেন, কি কারণ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি তার কাছে আসতে এতটা দ্বিধা বোধ করছে কেন, কি কারণ। আমি জাস্ট চারটাই কার্ড নেই ফ্রেন্ড, কেন দ্বিধা বোধ করছে। এক, থার্ড পার্টি ফার্স্ট, লাভ ট্রায়াঙ্গেল ইস্যু। এখানে ফার্স্ট এসেছে, এইখানে লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে ফেঁসে রয়েছে, যার সমাধান চাইছে। থার্ড পার্টি রয়েছে যে জায়গাতে চাপ, একটা ব্যারিকেড থার্ড পার্টি তোমার দুজনের মাঝে, আর যেটা জন্য হয়তো ব্যক্তি আসতে দ্বিধা করছে। আমি দেখছি ফ্রেন্ড থার্ড পার্টি কী করছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। থার্ড পার্টি এই ব্যক্তিকে কনফিউশনে ফেলে রেখেছে। পুরো হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে থার্ড পার্টি, স্ট্রং রয়েছে পুরোপুরিভাবে। তুমি মেজর আরকানার এসেছে, তোমার প্রিয় মানুষটির দিক দিয়েও মেজর আরকানা, থার্ড পার্টির দিক দিয়েও মেজর আরকানা। তোমরা আজ এই মুহূর্তে অন্তত তিনজনে পাওয়ারে রয়েছো, যে যার মতো। আগে নিজেদের কথা ভাবো, বাকি সব দুনিয়া যাক ভাড় মে, এমন টাইপের অবস্থানে রয়েছো। সে যেন ডু অর ডাইর মতো সিচুয়েশান, যে তোমার প্রিয় মানুষটিও চাই কাউকে নিয়ে থাকতে, থার্ড পার্টিও হয়তো কোনো কিছু ভেবে রেখেছে, তুমিও কিছু একটা ভাবছো। যে যার মতো করে সে তার পুরো সিরিয়াস রয়েছে একদম, ঠিক আছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। থার্ড পার্টি পুরো স্ট্রং একদম, তোমার প্রিয় মানুষটিকে বিভ্রান্তিতে ফাঁসিয়ে রেখেছে, আর সে তার জায়গা পুরোপুরিভাবে
চুপচাপ রয়েছে, সে মজা দেখছে, সব কাহিনী অলরেডি বানিয়ে দিয়েছে আগেই। একদম থার্ড পার্টি কমিউনিকেশনে রয়েছে, যোগাযোগে রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। কি প্ল্যান করে রেখেছে ওই ব্যক্তি? তোমার প্রিয় মানুষটিকে ফাঁসিয়ে রাখার প্ল্যান, পাশে রাখার প্ল্যান, তাকে যে কোনো উপায়ে তার কাছে বেঁধে রাখার প্ল্যান। থার্ড পার্টি হিডেন উদ্দেশ্য কি? হিডেন উদ্দেশ্য ওই ব্যক্তিকে ইউজ করা, মাইন্ড গেম খেলা। থার্ড পার্টি দিমাগদার কোনো ব্যক্তি, মেল বা ফিমেল হতে পারে, যে তোমার প্রিয় মানুষটিকে অ্যাকচুয়ালি বিভ্রান্তিতে ফাঁসিয়ে রেখেছে। এটা একটা অন্যতম কারণ যে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসতে দ্বিধা করছে, কারণ সে একটা স্থির মানসিকতাতে নেই। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে কী করেছে? থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে প্রেম ভালোবাসা প্রচুর দেখিয়েছে, আর যেখানে স্বার্থ রয়েছে জুড়ে, প্রেম ভালোবাসা প্রচুর দেখিয়েছে এবং প্রচুর স্বার্থ জুড়ে রয়েছে এই জায়গায়। আর থার্ড পার্টি কোনোভাবেই তোমার প্রিয় মানুষটিকে ছাড়তে চায় না, আর এটা হচ্ছে তোমার প্রিয় মানুষটির আসার জন্য একটা ব্যারিকেড বা দ্বিধা। যে ব্যক্তি কি করে আসবে থার্ড পার্টিকে ছেড়ে, এত প্রেম ভালোবাসা দেখিয়েছে, এত পরিমাণ ইলিউশনে ফাঁসিয়েছে যে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল ব্যাপার। সেখান থেকে তোমার প্রিয় মানুষটি তার জীবনে আসা, মানে তোমার জীবনে আসাটা মুশকিল ব্যাপার। এটা একটা দ্বিধার অন্যতম কারণ। 2 নম্বর কারণ কি রয়েছে? 2 নম্বর কারণ, অনেকের ক্ষেত্রে ব্যক্তি সাজা ভোগ করছে। কি কারণে? একটা কোনো কার্মিক ক্ষেত্রে হতে পারে, কার্মিক মানে কর্মা কিছু রিটার্ন এসেছে, বা এমন হতে পারে ইউনিভার্স এই ব্যক্তিকে কোনো একটা সাজা দিচ্ছেন। কি সাজা? কোনো একজন মেল বা ফিমেলকে দিয়ে ব্যক্তির উপরে সাজা দেওয়া হচ্ছে, কোনো স্ট্রং পাওয়ারফুল মেল বা ফিমেল যে অতীত থেকে রয়েছে এই ব্যক্তির জীবনে। সে কি করছে? প্রচুর পাওয়ার দেখাচ্ছে তোমার প্রিয় মানুষটির উপরে, আর তার জন্য তোমার প্রিয় মানুষটি চাপে রয়েছে। প্রচুর পাওয়ার দেখাচ্ছে। তার উদ্দেশ্য কি? এই ব্যক্তিকে পুরো স্তব্ধ করে দেওয়া, চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া, পুরোপুরিভাবে স্তব্ধ করে দেওয়া ওই ব্যক্তির উদ্দেশ্য তোমার প্রিয় মানুষটিকে। মানসিক চাপে তুমি শিওর থাকো কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছে। অনেকের ক্ষেত্রে কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করছে, যেখানে প্রচুর পাওয়ারের রয়েছে ওই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি তার জন্যই আসতে পারছে না। একটা বড় দ্বিধা, বড় দ্বিধা একদম। তোমার দুজনের আনকন্ডিশনাল লাভের মাঝে ওই কার্মিক ব্যক্তির উপস্থিতি আসার জন্য বড় রকম একটা সমস্যা ক্রিয়েট করে রেখেছে। এই দ্বিধার জন্যই ব্যক্তি আসতে পারছে না। দুটো পয়েন্টে কিন্তু দুরকম এসেছে। এক, এই ব্যক্তি কোনো লাভার্স হতে পারে থার্ড পার্টি, এখানে কোনো কার্মিক ব্যক্তিকে জুড়ে রাখা হয়েছে, কোনো কার্মিক সার্কেল অথবা কোনো কর্মার অ্যাকাউন্ট বা কোনো সার্কেল ক্লিয়ার হচ্ছে, যেখানে সে খুব পাওয়ারে রয়েছে। তোমার প্রিয় মানুষটি তাকে ইগনোর করতে পারছে না, কোনো কার্মিক সার্কেল চলছে। 8-এর এনার্জি, আর্কেঞ্জেলের সোর্সের ঘা, আর্কেঞ্জেলের সোর্সের ঘা রয়েছে ফ্রেন্ড। সেই ঘা খেয়ে ব্যক্তি সেই জায়গায় জব্দ হয়ে রয়েছে। নেক্সট হচ্ছে এই ব্যক্তি মানে তোমাদের সঙ্গে সম্পর্ক একটা যে রয়েছে, তোমার প্রিয় মানুষটির মনে হয় যে এই সম্পর্কে তাকে পুরোপুরি চেঞ্জ হতে হবে, আর এই ব্যক্তি পরিবর্তন চায় না। এটা তার নিজের ব্যক্তিগত ইস্যু, এটা তার ব্যক্তিগত ইস্যু। সে জানে যে তোমার কাছে আসতে গেলে কোনো না কোনো সিচুয়েশান, কোনো ব্যারিকেড, কোনো ঝামেলাকে পার করতে হবে, এবং সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল ব্যাপার। অনেক চাপ রয়েছে, ব্যক্তিগত কোনো ইস্যু রয়েছে, ব্যক্তিকে চেঞ্জ হতে হবে, অথবা কোনো বড় মাপের সমস্যার সঙ্গে ফাইট করতে হতে পারে। ফ্যামিলি, ফ্রেন্ড, রিলেটিভ কিংবা কোনো কাস্ট, কালচার, কমিউনিটি কিছু একটা থাকতে পারে, যেটা কিন্তু অনেক বড় সমস্যা, যার ফলে এই সম্পর্কে তার মনে হচ্ছে যে এই সম্পর্ক শেষ হয়ে যাবে, এই সম্পর্কে ভবিষ্যতে কিছু হবে বলে মনে হচ্ছে না। এত বড় চাপ সামলানো মুশকিল, এত বড় চাপকে সামলানো মুশকিল রয়েছে এই ব্যক্তির। সে কিন্তু মন থেকে ভিক্টরি চায়, কিন্তু কোনো ডিফারেন্স রয়েছে, যার ফলে এই ব্যক্তি তোমার কাছে আসতে তার দ্বিধা তৈরি করছে। কিন্তু এই ব্যক্তি মন থেকে চায় সব ছেড়ে তোমার কাছে ফিরতে, কারণ এই ব্যক্তি তোমার কাছেই সে ভালো থাকে, ব্যালেন্সে থাকে, তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ভালোভাবে থাকে। তার জন্য তার মনে হয় তোমার কাছে রিটার্ন করে যাওয়া উচিত। কিন্তু কিছু তো ডিফারেন্স রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, যেটা এই ইউনিয়নের জন্য বাধা। তুমিও খুব ভালো করে জানো এই ব্যক্তি তোমাকে খুব ভালোবাসে, আর এই ব্যক্তি ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে। সে জানে যে তোমার মতো মানুষ দ্বিতীয়বার তার জীবনে আসবে না, খুব ভালো করে জানে, খুবই ভালোবাসে তোমাকে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, খুবই ভালোবাসে, এবং সে জানে যে তোমার মতো বিকল্প আর নেই।
আর বিকল্প নেই। আর এত ব্যারিকেড যেখানে ফাইট করা মুশকিল, তার মনে হয় ছেড়ে দিতেই হবে। এই জন্য একটা দ্বিধা রয়েছে, কোনো ডিফারেন্স থাকতে পারে যেটার কারণেই ব্যক্তি ফিরছে না। লাস্ট, এই ব্যক্তি নিজের ব্যক্তিগত সমস্যাতে ফেঁসে রয়েছে। এই ব্যক্তি কোনো দায়িত্ব নিয়ে রেখেছে অনেক বড় কোনো, বা এই ব্যক্তি মেল বা ফিমেল হতেই পারে, যে পরিবারের দায়িত্ব কি আদার্স কোনো কাজের দায়িত্ব, অনেক বেশি দায়িত্বের মাঝে ব্যক্তি ফেঁসে। তোমার প্রিয় মানুষটি যদি বিবাহিত হয় তো সেক্ষেত্রে আরও বেশি হতে পারে। তার ফ্যামিলি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চারা রয়েছে, তো যেটা অনেক বেশি দায়িত্ব এবং চাপের। এই ব্যক্তি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না। এটা হয় ফ্রেন্ড, বিয়ে হয়ে গেলে তখন কিন্তু অনেক বড় প্রেশার চলে আসে। পরিবার, সমাজ, অনেকের বাচ্চারা থাকে, প্রচুর চাপ হয়ে যায়। লোকের নিন্দার চোখে দেখে বিষয়টি অনেকের পরিবার কিন্তু সাজানো, হয়তো অনেকের ভেঙেও যায়, অনেকের ভাঙতে বাধ্য হয়। বহু কিছু পরিস্থিতি কার জীবনে কী হবে বলা মুশকিল। ডিভাইন জানে কার সাথে কি করবে, তাই না? পাস্ট লাইফের কর্মা থাকে, ডেস্টিনি আমাদের থাকে। তো বাইরে থেকে সমাজের লোক নিন্দার চোখে দেখে, হ্যাঁ এই মানুষটিতে বিয়ে করে বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে। দেখবেন 90% মানুষ তাকে নিন্দার চোখে দেখে। কিন্তু এমনও হতে পারে যে এই ব্যক্তির সঙ্গে যাকে বিয়ে করেছিল কার্মিক সম্পর্ক, আর যে অ্যাকচুয়ালি তার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, সে হয়তো পরে তার লাইফে এসেছে। তো এটা তার ডেস্টিনি ছিল, সে চলে যাচ্ছে। পাস্ট লাইফে হয়তো এইভাবে ওই ব্যক্তি চলে গিয়েছিল তাকে ছেড়ে দিয়ে। কিছু তো বিষয় থাকে, এগুলো বলা যায় না। কিংবা সে যে বাচ্চারা রয়েছে তাদের ডেস্টিনি কী রয়েছে উপরবেলাই জানে। তো এই জন্য বাইরে থেকে সমাজ আগে দেখেই সঙ্গে সঙ্গে উল্টোটা বলবে, বিরোধিতা করতে থাকে, কিন্তু পরিস্থিতিগুলো দেখে না। এমন হতে পারে যে ওই ব্যক্তি, সে মেল বা ফিমেল, হয়তো ওই মানুষটির সঙ্গে থাকতেই পারছে না কোনোভাবে, সে চাইছে অন্য কোনো ব্যক্তির সঙ্গে থাকতে, সেখানে সে ভালো থাকবে। তো কেবলমাত্র একটা ব্যবস্থাকে দেখেই জীবনটাকে শেষ করে দেওয়া, এর থেকে বরং ব্যবস্থা ভেঙে দেওয়া অনেক ভালো। তো অনেকে সাহস দেখায়, ব্যবস্থাকে ভেঙে দিয়ে চলে যায়। কারণ ব্যবস্থা ভেঙে দিলেই যদি কোনো ভাঙন যদি দুটো মানুষের জীবনকে বদলে দিতে পারে, তো কেন ভাঙন সেখানে অশুভ হতেই পারে। সমাজ দেখে ভাঙন মানেই, মানে এই বিয়ে ব্যবস্থা ভাঙন মানেই কোনো খারাপ জিনিস। কারণ সমাজ এটা তৈরি করেছে, প্রেম সমাজ তৈরি করে, প্রেম প্রকৃতি তৈরি করেছে, তার জন্যই তো ভাঙা গড়া এত। এই বিয়ে ব্যবস্থাতে মানুষ তৈরি করেছে বিয়ের ব্যবস্থা, তার জন্যই তো এত ভাঙা গড়া থাকে। কারণ এর কোনো সেই রকম কিছু নেই যে হ্যাঁ যে এই ব্যক্তির সঙ্গে বিয়ে হয়ে গেছে থাকতে হবে। তবে হ্যাঁ, এটা হয় যদি ওই ব্যক্তি তার কসমিক হাজব্যান্ড ওয়াইফ হয়, সোল কন্ট্রাক্টে থাকে, তো সে জন্ম জন্মান্তর বিয়ে থাকবে। অনেকেই সোল কন্ট্রাক্টে থাকে না, কার্মিক সম্পর্ক তো তাকে বিয়ের ব্যবস্থায় জুড়ে গিয়েছে, তো সে এমনিতেই বেরিয়ে যাবে। না হয় একজন এ বেরিয়ে যাবে, না হয় ওই বেরিয়ে যাবে। তো সেখানে সমাজের আঙুল তোলার কোনো দরকার আছে বলে মনে হয় না। এগুলো বোঝে না, কিন্তু মানুষ আঙুল তুলতে থাকে, আঙুল তুলতে থাকে। কার্মিক সম্পর্ক হলে ডিভাইন এমনিতেই সরিয়ে দেবে একে, না হয় তাকে, কাউকে না কাউকে সরিয়ে দেবে। তো সেক্ষেত্রে সমাজ ওটা মানতে পারে না। ঠিক আছে, কার জীবনে কি হবে বলা মুশকিল। সবারই যে সোল কন্ট্রাক্টে যে রয়েছে তারই সঙ্গে বিয়ে হয়ে যাবে এমন হয় না। আগে থেকে অন্য কোনো কার্মিককে বিয়ে করে নেয়, বা হচ্ছে কোনো কার্মিক তার লাইফে এন্ট্রি নিয়ে নেয়। বিয়ের মাঝে হয়তো বিয়ে রয়েছে তার সেই কসমিক হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে, কিন্তু মাঝখানে কোনো কার্মিক এসে আবার ঢুকে গিয়েছে, সে আবার বেরিয়ে গেল, মাঝখানে ঝামেলা। তো বহু কিছু হতে থাকে, এগুলো ডেস্টিনি অনুযায়ী, বাইরে থেকে বলা যায় না। এ ব্যক্তি আজকে সামাজিক ব্যবস্থা কি লোকচক্ষু কোনো কিছু একটা বিষয়কে সামনে রেখে অনেক বেশি প্রেসারে নিজেকে ফেলে রেখেছে। তার মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া সহজ বিষয় নয়। কিন্তু এই ব্যক্তি তোমাকে প্রচুর ভালোবাসে। তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো, বা কসমিক কোনো হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, তোমার দুজন প্রচুর ইমোশনাল হয়ে থাকে। এই ব্যক্তি সবথেকে বেশি পেনফুল অবস্থাতে থাকে, কর্ম করতে হয় তাকে প্রচুর। এই ব্যক্তিকে প্রচুর দায়িত্ব পালন করতে হয়, একদম 10 of wands, অনেক দায়িত্ব। হয়তো জব বিজনেস করে, ফ্যামিলি দেখতে হয়, আরও কিছু বিষয় রয়েছে, অনেক কিছু দেখতে হয় এই ব্যক্তিকে। আর হতে পারে এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ অন্য কারোর, তো সেদিকটাও ব্যালেন্স করতে হয় এই ব্যক্তিকে। তো সেই জন্যে তোমার সঙ্গে মানে তোমার কাছে আসাটা এই ব্যক্তির একটা বড় দ্বিধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তোমাকে বিনা সব থাকা সত্ত্বেও যেন একটা নিরাশা, হতাশার মধ্যে ভুগতে থাকে। এই ব্যক্তি কিন্তু প্রায় সময় তোমার সঙ্গে দেখা করার কথা ভাবে, বা তোমার কাছে ফেরার কথা ভাবে। কারণ এই পেনটা এই ব্যক্তি নিতে পারে না, কারণ তার জীবনে তুমি একটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ। সেই জন্যেই তো দেখো ফ্রেন্ড, ফ্যামিলিতে এখন একান্নবর্তী পরিবারেও যদি হয়, সবার সঙ্গে যে আন্তরিকতা থাকবে এমন নয়, কিন্তু বাইরে 200 কিলোমিটার দূরে একটা মানুষ যে তাকে কত কাছের মনে হয়, হয়তো পরিবারে এতগুলো মানুষের এতটা অ্যাটাচ মনে হয় না যে 200 কিলোমিটার দূরের মানুষটির প্রতি অ্যাটাচ মনে হয়। এগুলো বোঝা জরুরি।
এগুলো বোঝা জরুরি। এটার আবার কেউ ফায়দা নেওয়া উচিত নয়। যে প্রকৃতি বানিয়েছে একটা বিষয়, তার ফায়দা নিয়ে গিয়ে নোংরামি করে বেড়াবে, সে জিনিসটা আলাদা বিষয়। সেগুলো তো কিছু ক্যাটাগরির মানুষ থাকে, সেগুলো তো সব জায়গাতে নোংরামি করে ছেড়ে দাও। না হলে কিন্তু কিছু মানুষ থাকে, তো অবশ্যই পারে না তার, সে তার সোল কন্ট্রাক্টে নেই, কি কসমিক হাজব্যান্ড ওয়াইফ নয়, কোনো কার্মিক ব্যক্তি, কার্মিক সম্পর্কে একজন কন্টিনিউ কাঁদতে থাকবে, এ স্বাভাবিক। তো একটা মানুষ কত কাঁদবে, কত নিজের থেকে দৌড়াবে, তার থেকে ব্রেক হয়ে যাওয়া অনেক ভালো। সে কমসে কম অন্য কারোর সঙ্গে থেকে তো ভালো থাকতে পারবে। সমাজ এই জিনিসটাকে মানতে পারে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই তার জন্য ভবিষ্যৎ। এই ব্যক্তি অন্ধকারে দেখে যে এই সম্পর্কের ভবিষ্যৎ সব একদম শেষ, হয়তো কিছু হবে না, কিন্তু মন মস্তিষ্কে কোনোভাবেই ব্যক্তি সামলাতে পারে। মন মস্তিষ্কে একটা দ্বন্দ্ব, একটা চাপ এই ব্যক্তির মধ্যে থাকে। এই ব্যক্তি প্রচুর চোখের জল ফেলে, প্রচুর চোখের জল ফেলে। এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি ম্যারিড একদম কনফার্ম, এই ব্যক্তি বিবাহিত, এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ রয়েছে কোনো, হয়তো তোমার সঙ্গে এই ব্যক্তির এজের ডিফারেন্স, তুমি হয়তো অবিবাহিত, এই ব্যক্তি বিবাহিত, এই ব্যক্তির বাচ্চারাও রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, জব বিজনেস করে, বাচ্চারাও রয়েছে, মেল ফিমেল যে কেউ হতে পারে। তো সেখানে এই ব্যক্তি প্রচুর কান্নাকাটি করে, প্রচুর চোখে জল ফেলে, আর এই ব্যক্তি ভয়ে কিছু করে না, অথচ সেই জায়গাতেই ব্যক্তি শান্তিতে নেই। তুমি জানবে এই ব্যক্তি কেন দ্বিধাবোধ করছে, আসতে পারছে না, তার সিচুয়েশানে মনে হয় সে রাইট। এবং এই ব্যক্তির ক্ষেত্রেও তোমাদের অনেকের সোল কন্ট্রাক্টে রয়েছে বা স্পিরিচুয়াল জার্নিতে এরকম হতে পারে একটা কোনো ডিফারেন্স, যেটা বিশাল বড় চাপ। এই জিনিসগুলো, যেই সামাজিক ব্যবস্থাগুলো না, অনেক সম্পর্ক, অনেক মানুষ বরবাদ হয়ে যায়, অনেকে তো সুইসাইডও করে নেয়, নিজেদেরকে পারে না ইমোশনকে নিয়ন্ত্রণ করতে। যে মানুষটাকে সে মন থেকে চায়, তাকে অন্য কারোর সঙ্গে দেখাটা, সে যেন একটা এত বড় পেন ঝেলতে পারে না মানুষ, বাধ্য হয় এই সমাজের এই সকল ব্যবস্থার বিরুদ্ধে না যেতে পারে, না অ্যাকশান নিতে পারে, না নিজের যন্ত্রণাকে সহ্য করতে পারে। তখন মনে হয় যে বাঁচা থেকে মৃত্যু অনেক ভালো, কমসে কম মুক্তি তো পেয়ে যাব। তাই মানুষ সুইসাইড করে নেয় অনেকে। অনেকে বলে আরে এর জন্যে তো সে, একটা মানুষের প্রাণও চলে গেলে না এই সমাজ কোনোদিন অনুশোচনা করবে না, বরং খোঁজ নিতে আসবে ওই ব্যক্তি কী করে মারা গেল, দেখতে আসবে, কই দেখি কেমন করে মারা গিয়েছে। এটাই হয় এই সমাজে, কেউ কারণ নয় ফ্রেন্ড। মন থেকে চাও তো হ্যাঁ, 4 দিনের জীবন কিভাবে কাটাবে, কিভাবে লাইফ তোমার চলবে, সেটা তুমি দেখো। সমাজের এইসব বিষয়ের মধ্যে ফেঁসে নিজেকে বরবাদ করার কোনো প্রয়োজন নেই, কেউ কারণ নয়, কেউ কারণ নয়, ঠিক আছে। একমাত্র যদি প্রকৃত কেউ হয়, ভালোবাসে বা প্রেম ভালোবাসার সাথ দেয়, সে হচ্ছে একমাত্র হচ্ছে ইউনিভার্স, আর কেউ কিছু করতে পারে না। সবই তোমার ফায়দা নেবে, তোমাকে প্রবলেমে ফেলবে, সমস্যায় ফেলবে, বরবাদ করতে আসবে। একটা সময় তুমি বুঝে যাবে যে প্রত্যেকটা সম্পর্কে কোথাও না কোথাও ফায়দা তোমার সঙ্গে জুড়ে রয়েছে, প্রত্যেকটা সম্পর্কে। তো এই সমাজ ব্যবস্থা হিজিবিজির, লোকে কি বলবে, দু কথা হিজিবিজি এসবের মধ্যে না ফেঁসে বরং নিজেদেরকে ভাবো কীভাবে তুমি তোমার লাইফকে সুন্দরভাবে কাটাবে, কিভাবে তুমি তোমার মতো করে ভালোভাবে বাঁচতে পারবে, তুমি তোমার সোল পারপাসে পৌঁছাবে, কি করে তুমি দুনিয়ার সেবা করবে, মাদার গায়ার জন্য কিছু করে যাবে, তুমি তোমার মুখের উদ্দেশ্যে যে পৃথিবীতে এসেছো, এই যে জন্ম মৃত্যুর সার্কেল থেকে কিভাবে নিজেকে মুক্ত করবে, তুমি তোমার দিকটা ভাবো। দুনিয়া যেদিকে যাক, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। দুনিয়ার দায়িত্ব তোমাকে ইউনিভার্স দেয়নি ফ্রেন্ড, তার জন্যে কাউকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। তোমার লাইফ তুমি দেখো, ঠিক আছে। এবার আমি দেখব এই ব্যক্তি, এখানে তো তুমি ক্লিয়ার হয়ে গেলে ফ্রেন্ড যে এই ব্যক্তি কেন তোমার কাছে আসতে দ্বিধা করছে। আমি আজকে দেখব তোমার প্রতি এই ব্যক্তির কী ফিলিংস রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকে তার প্রতি কী ফিলিংস রেখেছে, কী ফিলিংস রয়েছে। তোমার দুজনেই ফায়ার এনার্জিতে রয়েছে আজকে। দুটো কার্ড নেব। উইল অফ ফরচুন যথেষ্ট শুভ কার্ড এবং কনফিউশন একদম ফ্রেন্ড। এখানে ট্রান্সফর্ম হয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। এই যে দেখো, এই যে দেখো ফ্রেন্ড, আর বলার মতো ভাষা নেই। কনফিউশন থেকে বেরিয়ে গিয়ে এই ব্যক্তি রিটার্ন করে যাবে। এখানে তুমি শিওর থেকে ইউনিয়ন আসছে তারপর, আর এই জন্য ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি, অবস্থার পরিবর্তন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং 100% শিওর থাকে ব্যক্তি তোমার প্রতি যে অ্যাকচুয়ালি মানসিকতা, আজকের যে অ্যাকচুয়ালি এনার্জি যথেষ্ট পজিটিভ রয়েছে। কনফিউশনে রয়েছে ব্যক্তি বর্তমান হয়তো এই সম্পর্ক নিয়ে, তবে ইউনিয়ন এই সম্পর্কে আসতে চলেছে। 6 ঘন্টা 6 দিনের মধ্যেই ব্যক্তি হয়তো ফোন মেসেজ করতে পারে, তোমার সঙ্গে দেখাও করতে পারে, বা তুমি দেখতে পাবে এই ব্যক্তি অনেকখানি বদলে গেছে।
চেঞ্জ হয়ে গেছে এই ব্যক্তি, সেটা তুমি দেখতে পাবে। এটাই ফিলিংস রয়েছে তোমার প্রতি আজকে, এবং তুমি ধৈর্য ধরো, কারণ ভালো নেই। দেখো ফার্স্ট কার্ডগুলো দেখলেই বুঝতে পারবে এই ব্যক্তি ভালো নেই, মানসিক চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু একটা চলছে মোটামুটি, তোমাদের আরও বেশি আজকের রিডিং তোমাকে রেজোনেট করবে যে লাভ ট্রায়াঙ্গেল ইস্যুর জন্যই ব্যক্তি চাপে রয়েছে। আর তুমি তো এইভাবে একদম ফায়ার এনার্জিতে রয়েছো, দুজনেই কিন্তু ভেতর থেকে প্রেসারে রয়েছো একদম। ঠিক আছে ফ্রেন্ড, তোমার কি করা উচিত আমি দেখে নেই, তোমার কি করা উচিত। এই যে 5 পোর্টালে এনার্জি তোমার উপর এফেক্ট হচ্ছে এই সময়, মন মস্তিষ্কের মাঝে মাঝে দ্বন্দ্ব, আর মাঝে মাঝে এই যে ব্যালেন্স, দুটোই 5 এসেছে ফ্রেন্ড, দুটোই 5 এনার্জি এলো। আবার মন মস্তিষ্কে দ্বন্দ্ব হতে থাকে, আবার কোনো কোনো সময় তুমি ব্যালেন্সে চলে আসো, ভাড় মে যাক দুনিয়া, এরকম একটা তোমার মাইন্ডসেট চলে। যে যা করে করুক, যে যা করছে করুক, আমার জানার কোনো প্রয়োজন নেই, চলে যাক সবাই, এমন একটা মাইন্ডসেট নিয়ে তুমি থাকো। আবার কোনো কোনো সময় মন মস্তিষ্কে ফাইট হতে থাকে, এই রকম তুমি থাকো। বাট তোমাকে বলা হচ্ছে যে এই জায়গা থেকে নিজেকে মুক্ত করো, কারণ 5 মানে পোর্টালের এনার্জি তোমার উপর এফেক্ট করাতে তোমার আপ ডাউন হচ্ছে ইমোশন। ঠিক আছে, ব্যালেন্সে থাকার চেষ্টা করো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, যে আশা করি বুঝতে পারলে কেন তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসতে দ্বিধাবোধ করছে। আর কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।